করতেছি যে আমাদের এই ভেন্যুটা একটু আগেরগুলোর তুলনায় একটু ছোট হয়ে গেছে। সো প্রথমেই হোয়াট ইজ IEEE? As we all know, it stands for Institute of Electrical and Electronics Engineers. এটা একটা গ্লোবাল অর্গানাইজেশন, সেইটারই একটা মাইক্রো পার্ট হচ্ছে আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চ। IEEE 160টারও বেশি কান্ট্রিতে তাদের অপারেশনাল অ্যাক্টিভিটিস আছে এবং তারা সরাসরি ভিটুস এর মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিসগুলো মনিটর এবং সুপারভাইজ করে। সো এখানে আমি আমাদের এক্সিকিউটিভ কমিটির একটা ইন্ট্রো দিতে চেয়েছিলাম, কিন্তু অনেক সময় টাইম কনজিউমিং হয়ে যায় দেখে আমি সেটা স্কিপ করছি। আর তারপর এই প্রশ্নটা হচ্ছে হোয়াই IEEE ম্যাটার্স ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই স্লাইডটা আসলে ফাঁকা, আমি এটার অ্যান্সার এখানে দিইনি। আশা করি এই প্রেজেন্টেশনের শেষ পর্যন্ত গিয়ে এটার অ্যান্সার। তো আমাদের বিগত যে এজিএম হয় সেটা হয় 13ই মে 2024, এবং আমাদের এজিএম এর পরে সর্বপ্রথম যে অনুষ্ঠানটার আমরা আয়োজন করি সেটা হয় অ্যান্টেনা প্রপাগেশন সোসাইটির 75th অ্যানিভার্সারি, সেটা এই উপলক্ষে আমাদের কলকাতা এবং আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি সেই আয়োজনে, সেই অনুষ্ঠানে তিনি দিয়েছেন। এরপরেই আসলে চলে আসে জুলাই 2024, এবং সেই সময় যে ছাত্র আন্দোলন হয়, কোটা বিরোধী আন্দোলন, ওই সময় আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা চালাতে পারিনি খুব স্বাভাবিক কারণে। কিন্তু যখন বিজয়ের পর আমরা সেই বিজয় উদযাপন করেছি তাদের সাথে একই সুরে। তারপর যখন পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করে, আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমগুলো আস্তে আস্তে শুরু করি। তো প্রথমেই চলে আসে আমাদের হাফ ইয়ারলি মেম্বারশিপ রিক্রুটমেন্ট 2024, এবং তার কিছুদিন পরেই 12 এবং 13 সেপ্টেম্বর 2024 আমরা 2024 আমরা ইনকনের সাথে কো-অর্গানাইজার হিসেবে কাজ করেছি একসাথে। ইনকনের যে অংশগুলো ছিল তার ভিতরে ছিল আইডিয়া কন্টেস্ট, প্রজেক্ট শোকেসিং, প্রেজেন্টেশন কম্পিটিশন, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কশপ ছিল AI/ML এর উপর। আমাদের ভলেন্টিয়াররা প্রত্যেকটা পার্টি সুন্দরভাবে তারা আয়োজন করেছে, ম্যানেজ করেছে, এবং এই ইভেন্টগুলোতে বেশ ভালো একটা অ্যামাউন্টের প্রাইজ মানিরও ব্যবস্থা করা হয়েছিল। আমাদের অনেক ভলেন্টিয়ার কিন্তু এখানে অংশগ্রহণ করে সেই প্রাইজ মানির একটা অংশ তারা নিজেরা লুফে নিয়েছে। পিয়াকন ইনকনের যে টিম, সেই টিমের একাংশ এখানে তুলে ধরা হয়েছে। আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে আমাদের IEEE রুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের যে টিম, তারা পিছনে দাঁড়ানো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তার কিছুদিন পর 3 অক্টোবর 2024, সেই দিন আমরা আমাদের পূর্ববর্তী 2024 সালে যারা ফুল ইয়ারলি মেম্বারশিপ নিয়েছিল সেই নবীন মেম্বারদের আমরা ওরিয়েন্টেশনের ব্যবস্থা করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখনকার বর্তমান সম্মানিত ভিসি স্যার, আমাদের নজরুল ইসলাম মন্ডল স্যার এবং হাসানুজ্জামান স্যার সকলেই প্রেজেন্ট ছিলেন। ইনসেপশনের সেই মুহূর্তে আমাদের নতুন যারা সদস্য আছে তাদের জন্য একটা কুইজের আয়োজন করা হয়েছিল। IEEEর ওপর তাদের কতটুকু দক্ষতা আছে, তারা IEEE সম্পর্কে কতটুকু জানে, সেই বিষয়ে তাদের আসলে একটা ছোট্ট শর্ট কুইজ নেওয়া হয়েছে, এবং সেখানে যারা পুরস্কার জিতেছে তাদের একাংশ এখানে দেখা যাচ্ছে। ওই একই দিনে আমরা আমাদের ফর্মার অ্যাডভাইজার প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক স্যার, ওনার যে বিদায় অনুষ্ঠান, সেটা আমরা ওই দিন আয়োজন করেছিলাম। এটা যদিও আগে শিডিউল করা ছিল, কিন্তু নানা কারণে আমাদের আসলে এটা পিছিয়ে এই দিন পর্যন্ত আনতে হয়েছে। সেই দিন আরো একটা ইভেন্ট ছিল, ওই দিন মোট টোটাল 3টা ইভেন্ট ছিল, তার ভিতরে 2টা ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি, এবং আরেকটা সেটা হচ্ছে সেলিব্রেশন অফ IEEE ডে 2024। তো সেই অনুষ্ঠানে আমরা কেক কেটে এবং র্যালি করে আমরা সেই দিন IEEE ডে উদযাপন করি। তার কিছুদিন পর ওই উইন্টারের ভিতরেই আমাদের সম্মানিত কাউন্সিলর স্যার, আমাদের অ্যাডভাইজার স্যার এবং অ্যাডভাইজার অন্যান্য সদস্য যারা আছেন স্যার ম্যাম, তাদের সাথে আমাদের এক্সিকিউটিভ কমিটির একটা মিটিং হয়। সেই মিটিংয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়, আমাদের ব্রাঞ্চ কিভাবে ভালো করতে পারে নেক্সটে। তার কিছুদিন পর 15 ডিসেম্বর 2024 আমরা একটা ওয়েবিনার আয়োজন করি হায়ার স্টাডিজের ওপর। এই ওয়েবিনারটা আসলে খুবই বলতে গেলে একটা ফ্ল্যাগশিপ ইভেন্টের মতো। এটা চেষ্টা করা হয় প্রতি বছরই এইটা রাখার, কারণ আমাদের রুয়েটের স্টুডেন্টদের বেশ বড় একটা অংশের লক্ষ্য থাকে বিদেশে যাওয়ার। তো তাদেরকে যেন আমরা সঠিক গাইডলাইন দিতে পারি, সঠিক প্রসেসটা যেন তাদেরকে জানাতে পারি, তাদের কাছে সঠিক মেসেজটা পৌঁছে দিতে পারি, সেই কারণে এইটার আয়োজন করা হয়।
তো এখানে সাজ্জাদ ভাই আর লুৎফুন্নাহার আপু দুইজনই হচ্ছে তারা কাপল বাই দ্য ওয়ে, তারা একসাথে হচ্ছে ইউএসএ তে পড়াশোনা করতেছে, এখন পিএইচডি হিসেবে ওখানে আছেন। তো তারা আমাদের এই ওয়েবিনারে স্পিকার হিসেবে ছিলেন। বাই দ্য ওয়ে নেক্সট ইয়ার কিন্তু আমাদের এই ইভেন্টের স্পিকার হিসেবে আমাদের বর্তমান ভাইস চেয়ার, আমাদের এক্সকমের ভাইস চেয়ার যে সাদমান সাকিব, আমরা আশা করব তাকে দেখতে পাবো। সে এখন স্যার ও হচ্ছে ইউনিভার্সিটি অফ লুইভিলে সে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছে, ও চলে যায়। জি স্যার, অবশ্যই স্যার। তার কিছুদিন পর 15 ডিসেম্বর আমাদের ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট যেটা সেটা শুরু হয়। আমাদের ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট মেইনলি লজিস্টিক, মিডিয়া, গ্রাফিক, ফটোগ্রাফি, ভিডিও, কন্টেন্ট সহ মোট 7টা ক্যাটাগরিতে আমাদের ভলেন্টিয়ার আমরা নিয়ে থাকি। তো প্রচুর পরিমাণ ভলেন্টিয়ার আমাদের সেখানে আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং তাদেরকে আমরা যথেষ্ট সময় নিয়ে তাদেরকে আমরা পর্যবেক্ষণ করি, তাদের ভাইবা নিই এবং ফাইনালি তাদের এনথুজিয়াজম, তাদের স্পিরিট এবং কে কতটুকু ডেডিকেটেড ইত্যাদি নানা প্যারামিটারের উপর ভিত্তি করে তাদেরকে আমরা ভলেন্টিয়ার হিসেবে পরবর্তীতে ঘোষণা করি। এটা হচ্ছে ICCIT 2024 এর কিছু মুহূর্ত। আমাকে সেখানে IEEE রুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার হিসেবে সেখানে ইনভাইট করা হয়েছিল। আমি আমাদের রুয়েটের ব্রাঞ্চকে রিপ্রেজেন্ট করতে সেখানে গিয়েছিলাম। তো সেইখানকারই কিছু মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে। এর কিছুদিন পর শুরু হয় ইয়ারলি মেম্বারশিপ রিক্রুটমেন্ট 2025। এটা 2 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি 2025 এই সময়কালের ভিতরে এই মেম্বারশিপ রিক্রুটমেন্টটা চলতে থাকে, অনলাইন এবং অফলাইন দুই জায়গাতে। তার কিছুদিন পর টেক অন চিপ এক্সপ্লোরিং পসিবিলিটিস অফ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, এই টাইটেলে একটা সেমিনারের আয়োজন করা হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি আবু হেনা এম কামাল স্যার, উনি উল কাসেমির সিনিয়র ডিরেক্টর ইঞ্জিনিয়ার। উনি বাংলাদেশে এসেছিলেন, উনি চুয়েট, কুয়েট, রুয়েট এবং এগুলো সহ অন্যান্য ইউনিভার্সিটিতে উনি ভ্রমণ করেছেন, আমাদের স্টুডেন্টদের ইন্সপায়ার করেছেন যেন তারা এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে জয়েন করে। এবং উনি অফারও দিয়েছেন আমাদের স্টুডেন্টদের জন্য যে আমাদের স্টুডেন্টরা যদি ওনার সাথে এই ছবিটা যদি দেখায় দেয় তাহলে তাকে চাকরি দিয়ে দেওয়া হবে। উনি খুবই মজার মানুষ এবং অনেক সুন্দর সুন্দর জিনিস খুব সহজ ভাষায় আমাদের উনি শিখিয়েছেন। তার কিছুদিন পর 21-22 মার্চ 2025 আমরা টেক ট্রাজেক্টরি একটা ওয়েবিনারের আয়োজন করি, অ্যাকচুয়ালি সিরিজ অফ ওয়েবিনার 2 দিন ব্যাপী। সেই ওয়েবিনারে আসলে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে জব লাইফে কিভাবে আমরা প্রিপারেশন নিব, আমরা কোন দিকে যেতে পারি ইত্যাদি বিভিন্ন বিষয়ে গাইড করার জন্য তাদের এই ওয়েবিনারটার আয়োজন করা হয়েছে। এখানে মেইনলি 4টা সেগমেন্ট ছিল, পাওয়ারের বিষয়ে, ইলেকট্রনিক্সের বিষয়ে, কমিউনিকেশনের বিষয়ে আর হচ্ছে AI অ্যান্ড ML এর বিষয়ে। তো আমরা পুরো বিশ্ব থেকে বিভিন্ন এক্সপার্ট যারা আছে আমাদের সম্মানিত শিক্ষকগণের সহায়তায় তাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা আমাদের সাথে এই ওয়েবিনারে স্পিকার হিসেবে অংশগ্রহণ করেছে। স্যার এইটা আমি যে টাইমলাইনটা দেখাইলাম 22 মার্চ পর্যন্ত, 13 মে থেকে 22 মার্চ পর্যন্ত মাঝখানে অনেক উত্থান পতন গেছে আমাদের AGM, আমাদের এক্সিকিউটিভ কমিটির টাইমে। আমরা অনেক ইভেন্ট চাইও করতে পারি নাই। এটার কারণ ছিল আমাদের সিরিজগুলোর ভিতরে একটা মিসম্যাচ। এক সিরিজের এক সময় পরীক্ষা চলে, এক সিরিজের এক সময় হচ্ছে ক্লাস থাকে, একজনই। যাই হোক, আমরা এত দীর্ঘ যাত্রা পার করে আসার পর আমাদের কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনিশন দেওয়া হয়। এই যে $406, এইটা কিন্তু গ্লোবাল যে কমিউনিটি যেটা আছে IEEE যে গ্লোবাল যে হেডকোয়ার্টার, সেখান থেকে আমাদের জন্য এটা অ্যালট করা হয় প্রতি বছর। অ্যামাউন্টটা কম বেশি যাই হোক, এটা যে আশা করি এই অ্যামাউন্টটা সামনে বছর ইনশাআল্লাহ আমাদের নতুন যারা AGM এর কমিটিতে থাকবে, নতুন যারা এক্সিকিউটিভ কমিটিতে। জি স্যার, 4 ডিজিটাল। জি স্যার, যে এই কোনো লিমিট আছে না যতটা অ্যাক্টিভিটি? স্যার অবশ্যই লিমিট তো আছে। ওভারঅল স্যার যত ফান্ড থাকে সেটা সব ব্রাঞ্চগুলোর ভিতর ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। মানে অ্যাক্টিভিটি পরের বছর এটা আর বাড়ার সম্ভাবনা আছে? স্যার বাড়া সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে স্যার আমাদের মেম্বারও ওই পরিমাণ বাড়তে হবে, অ্যাক্টিভিটিস বাড়তে হবে। সো এই কোশ্চেনটা কিন্তু আবার চলে আসলো যে হোয়াই IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ ম্যাটার্স টু রুয়েটিয়ান্স। আমি আশা করি আপনারা এটার অ্যান্সার এতক্ষণে পেয়ে গেছেন। সেটা হচ্ছে টু বিকাম এ পার্ট অফ সাচ এ ম্যাগনিফিসেন্ট জার্নি। ঠিক আছে, তো এই যে এত দীর্ঘ একটা পথ আমরা পাড়ি দিয়ে এসেছি, এটা কিন্তু মোটেই সহজ ছিল না। প্রত্যেকটা ইভেন্ট করতে, প্রত্যেকটা আয়োজন করতে, তো আমি মনে করি আমাদের